নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 23শে ফেব্রুয়ারি, আজকে রবিবার, এবং আগামীকাল 24শে ফেব্রুয়ারি, আগামীকাল সোমবার। আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলছে তার বিষয়ে আমরা নজর রাখবো, এবং আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু ফের কিছুটা নিম্নমুখী তাপমাত্রা, আগামীকাল সকাল থেকেই কিন্তু কিছুটা শীতের কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং দেশের বিভিন্ন অংশে রয়েছে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা। এবং দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আগামীকাল 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং রয়েছে উত্তরবঙ্গ জেলাগুলিতে আগামীকাল রয়েছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এবং দেখানোর চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কতা। তো আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল রয়েছে কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কতা তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ জুড়ে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা, আরামবাগ, চন্দ্রকোনা এবং চন্দননগর, কৃষ্ণনগর, নদিয়া, খাটুয়া, মুর্শিদাবাদের পূর্ব বিভাগ, এবং রয়েছে মালদা, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, বোদা এবং রাজশাহী, মাইরপুর, রয়েছে লোহাগাড়া, যশোর, অভয়নগর, ময়মনসিংহ, সিলেটের দক্ষিণ বিভাগ, ত্রিপুরার পূর্ব বিভাগ রয়েছে কিছুটা অংশ, এবং কুমিল্লা, ঢাকার দক্ষিণ বিভাগ, খুলনা, বরিশাল এবং ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল ঘন কুয়াশার সতর্কতা। এদিকে রয়েছে শিলাচর এবং রয়েছে আজওয়াল, মিজোরাম, মণিপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল কিছুটা অংশ নিয়ে কুয়াশার সম্ভাবনা রয়েছে। গোটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশেরও বিভিন্ন অংশ নিয়ে কিন্তু আগামীকাল ঘন কুয়াশার কিন্তু সতর্কতা রয়েছে। তো দেখানোর চেষ্টা করবো আগামী দিনে রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা, এবং রয়েছে আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কিরকম সিস্টেম। তো আমরা এগোচ্ছি বৃষ্টির আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছি আগামীকাল বিকেলের টাইমে কিছু কিছু জেলায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে পুরুলিয়ার কিছুটা অংশ, বাঁকুড়া এবং রয়েছে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং খড়গপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা পাতলা, এবং দুই বাংলার সর্বত্র কিন্তু আগামীকাল বিকেলের দিকে মেঘাচ্ছন্ন হালকা পরিমাণে হবে, তবে বৃষ্টির কিন্তু কোনো রকমভাবে সম্ভাবনা নেই আগামীকাল থেকেই কিন্তু কেটে যাচ্ছে নিম্নচাপ, এবং টানা কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জেলা অর্থাৎ দুই বাংলার কিছু কিছু অংশে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা 25শে ফেব্রুয়ারি যাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং গ্যাংটক, কালিম্পং সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এবং যতই কিন্তু টাইমে হচ্ছে দেখতে পাচ্ছি নেপাল, কাঠমান্ডুর বিভাগ নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি একটা লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে। তারইভাবে রয়েছে উত্তর ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো লাস্ট আপডেটের দিকে এগোচ্ছি। আগামী দিনে রয়েছে কিরকম সিস্টেম বঙ্গোপসাগরে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো আমরা এগোচ্ছি লাস্ট আপডেট, অর্থাৎ চলে আসছি 9 মার্চ দেখতে পাচ্ছি রবিবার। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিছুটা অংশ নিয়ে কিন্তু একটা লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে। তা কিন্তু ক্রমাগত আগামী দিনে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধির কারণেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প প্রভাব ফেলতে শুরু করবে, এবং আগামী দিনে রয়েছে কিন্তু ঝড়ের সম্ভাবনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।